আমি জানি না এবারে হচ্ছে এটা খুলে দেখ, আমি এটা নিজের হাতে এঁকেছি। আনন্দদা উঠে বসে দেখো, তুমি দেখছো তো নিজের হাতে এঁকেছি কিন্তু আমি। হ্যাঁ মেমোরি স্টোরে। হ্যাঁ আস্তে আস্তে কর। ছুরি নিয়ে আসবো না, কাঠটা দিয়ে হবে না। দেখি এবার কি কে আমি ওদেরকে গিয়ে বলছে যে দাঁত এঁকে দিতে পারবেন, বলছে যে না দাঁত তো আঁকিনি, মানে দাঁত এটা আমার উইজডম টুথ। ছবি তোলে দে ঘোড়া, আমি ছবি তুলে দিই। হ্যাঁ তো কেন বলি দাঁতটা কেন, দাঁতের পেছনে কারণটা বল। এই যে আমার উইজডম টুথটা তোলা হয়েছে, ফর দ্যাট রিজন আমার স্টিচ হওয়ার পরের দিন কি হয়েছে যে এই সামনের জায়গাটা মানে আশেপাশের জায়গাটা একটু ইনফেক্টেড হয়েছে, বিকজ ওটা খুঁচিয়ে খুঁচিয়ে অনেকক্ষণ ধরে ডেন্টিস্ট তুলতে হয়েছিল, একটু ক্রিটিক্যাল সার্জারি ছিল। তো সাইডে যাদের একটু ভিটামিন সি এর প্রবলেম আছে যেমন আমার, তো ওদের স্কিন আলসার হয়, যেমন আমার একটা স্কিন আলসার হয়েছিল, সেরকম পেইনফুল ছিল। তো আমি 7টা দিন ধরে আমি সবাইকে বলেছিলাম একটু আমার বাড়িতে আয়, একটু দেখতে আয়, দেখতে এসো, বিকজ আমি তো অসুস্থ, এবার সেটার জন্য আমাকে দেখতে এসো। তো আমি এক্সপেক্ট করেছিলাম যে ওরা না বলতেই আসবে, যথারীতি ওরা না বলতে ফোনে প্রেজেন্ট ছিল, কিন্তু তারা আসছিল না। তো আফটার 7 days আমার সেলাই আছে কাটা হলো, তারপর ওরা এলো। ইয়ে সেলাই কাটা হয়েছে 7 দিনের পর সেলাই কাটা হয়েছে। সেলাই যেদিন হয়েছিল তার আগের দিন থেকে ওরা জানতো যে আমার সার্জারি আছে, কিন্তু ওরা 7টা দিন পর সেলাই কাটার সময় এসছে। তো ঠিক আছে, মানে ব্যাপারে এই যে দাঁতটা এঁকে নিয়ে এসছে সেটার জন্য সুইট কাটা হোক তাহলে। ইয়ে আমি কি দাঁত অনেকগুলো লেয়ার্স আছে এখানে। ইয়েস কাট কাট, হ্যাপি হ্যাপি কি বলবো আমরা। হ্যাঁ সেলাই কাটা হয়েছে তো, ফাইনালি তুই খেতে পারবি। ইয়েস ইয়েস খা, আজকে সব খাচ্ছি। দাঁত থেকে কেটে দিয়েছে। আচ্ছা তুই নিজেই কেটে দিয়েছিস। যারা দেখবে না তারাও এটা শুধু ফেসবুকে লোক দেখবে। বাহ কেমন খেতে, কেমন টেস্ট? ভালো। মাকেও খাওয়াও না, ঠিক আছে ওকে একটু দে, আগে ওকে দে, ও হাতে না। আচ্ছা ঠিক আছে ওকে দাও। এবার আয় তো আমি দাঁতটা খেয়ে ফেললাম। The rest is mine. আচ্ছা হ্যাপি বার্থডে কেন লেখা? হ্যাপি বার্থডে টু মাই টুথ। হ্যাঁ এই যে তো সেলাই কাটা হয়েছে ওই জন্য। হ্যাপি বার্থডে ওটা টু বাই মাই টুথ। ডিফল্ট হ্যাপি বার্থডে দিয়ে দেয়।